আচ্ছা, বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচন করে কি লাভ হচ্ছে? শুনেছি একটা নির্বাচন করতে নির্বাচন কমিশনার মিনিমাম 800 থেকে 1200 কোটি টাকা খরচ হয়। তাহলে এই যে এত টাকার অপচয়, এই নির্বাচন করে লাভ কি? এই নির্বাচন করে বাংলাদেশের সাধারণ মানুষ কি তার সঠিক প্রার্থীকে ভোট দিতে পারছে? তার পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে পারছে না একতরফা? দেখেন, 2024 সালের প্রথমে জাতীয় নির্বাচন হলো, সেখানে কোনো বিরোধী দলীয় কোনো লোক ছিল না। যে লাউ সেই কোদ, যে নৌকা মার্কা দাঁড়িয়েছেন সেও আওয়ামী লীগ করে, যে ট্রাক মার্কা দাঁড়িয়েছেন সেও আওয়ামী লীগ করে, যে ইগল মার্কা নিয়ে দাঁড়িয়েছেন সেও আওয়ামী লীগ করে, এমনকি যে লাঙ্গল মার্কা নিয়ে দাঁড়িয়েছেন সেও আওয়ামী লীগ। তারপর দেখেন, এই যে একবার, দুইবার, তিনবার, প্রায় 4 ধাপে উপজেলা নির্বাচন হচ্ছে, এখানেও সেম। এখানে এবার বর্তমান সরকার এমন একটি কাজ করেছেন যে তাদের জাতীয় প্রতীক না দিয়ে এবার নর্মাল প্রতীক দিয়েছে। সেখানেও কি জামাত, বিএনপি কিংবা আরও যেসব দল আছে তারা কি নির্বাচন করছে? কেউই করছে না। তাহলে এই নির্বাচন করে লাভ কি? এই দামি নির্বাচন করে কতটুকু উপকার হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশ সরকারের জন্য? আসসালামু আলাইকুম। বাংলাদেশে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, উপজেলা নির্বাচন। আজকেও নির্বাচন হচ্ছে, এইভাবে 4 ধাপে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে যেসব প্রার্থীরা দাঁড়িয়েছেন সবই একই দল করে, সবাই আওয়ামী লীগ। কেউ যুবলীগ করে, কেউ কৃষক লীগ করে, কেউ আওয়ামী লীগ, কেউ ছাত্রলীগ, ইত্যাদি ইত্যাদি। এই নির্বাচন করে বর্তমান সরকারের একটি উপকার হচ্ছে, সেটা হচ্ছে তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হচ্ছে। এখন আপনি বলতে পারেন কীভাবে? কারণ যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ একসাথে বসে চা খেত, তারা এখন একসাথে বসে চা খায় না, কারণ সবাই দাঁড়িয়েছে। একটা উপজেলা নির্বাচনে ছাত্রলীগও দাঁড়িয়েছে, আওয়ামী লীগও দাঁড়িয়েছে, যুবলীগও দাঁড়িয়েছে, এমনকি কৃষক লীগও দাঁড়িয়েছে। তাহলে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে। এখন তারা একসাথে বসে চা খায় না, তারা একে অপরের নিন্দা গাচ্ছে, একে অপরের গীবত গাছে, ইত্যাদি ইত্যাদি। আর এইগুলো দেখে বিরোধী দলীয় নেতা, বিশেষ করে বিএনপি, জামাত, চরমোনাই যারা আছে তারা হাসছে, কারণ এটাই দরকার ছিল। কারণ একটা ঘরের মধ্যে যদি 5 জন একসাথে থাকতো, তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি মানে সেই দলের ধ্বংস, সেটা আজ অথবা কাল। বর্তমান সরকার আর যাই করুক না কেন, বর্তমান সরকারের মধ্যে যারা এখন ওই দল করে তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হচ্ছে, তারা এখন একে অপরের শত্রু। দেখেন না, এমপি আনারকে এমনভাবে হত্যা করলো, তার লাশ পর্যন্ত খুঁজে পাচ্ছে না, তারই তো সহপাঠী, তো সেও তো আওয়ামী লীগ করতো। এইভাবে দেখেন ম্যাক্সিমাম জায়গায় অহরহ ঘটনা ঘটছে। আমি মনে করি বর্তমান সরকারের এটাই হচ্ছে পতনের মেন চাবিকাঠি। বর্তমান সরকার এখন যে পরিস্থিতিতে আছে, সে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, কোনো মানুষেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, বিশেষ করে প্রশাসন। দেখেন প্রশাসনের মধ্যে কত দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে তারা, কিন্তু কোনো কথা বলতে পারছে না। কেন? কারণ তাদের দ্বারাই বর্তমান সরকার এখন আছে। তাই আমি মনে করি এই যে দামি নির্বাচন, যে নির্বাচনটা হচ্ছে, এই যে হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে, সেখানে ভোট দিচ্ছে মাত্র 10 থেকে 15% লোক, আর বাকি লোক এই ভোটকে ঘেন্না করে। আর এই বাকি লোক ভাবে যে এই ভোট দিয়ে আসছে, বাসায় বসে ঘুমালে অনেক ভালো হবে। আজকে বিভিন্ন জায়গায় নির্বাচন হচ্ছে, অনেকের কাছে প্রশ্ন করলাম, ভাই আপনি ভোট দিতে যাবেন না? কয় ভোট দিয়ে লাভ কি? ভোট কাকে দেব? সব এটা একই দল, ওদের কি ভোট দেওয়ার লাগে? ওদের ভোট দেওয়া আছে বাসায় বসে ঘুমানো, কিংবা আমের সময় এখন আম খেলে অনেক ভালোই লাগবে, একটু ভালো ঘুম হবে, তার সে কী দরকার আছে? রাস্তায় গেলে পুলিশ ধরবে, গাড়ি ধরবে, তার সে বাসায় বসে ঘুমায় আম খায় আর ঘুমায়। এই কথা শুনে খুবই কষ্ট লাগলো যে আসলে একটা সরকারকে, একটা সরকারের দলকে সাধারণ মানুষ এইভাবে নেগলেক্ট করে, সাধারণ মানুষ এইভাবে ঘেন্না করে। আসলে সেই সরকারকে, আমি মনে করি সেই সরকার যদি একটু জ্ঞান থাকতো, একটু রহমত থাকতো, তাহলে তারা পদত্যাগ করতো, তারা জনগণকে ভালোবাসতো, জনগণ চায় কি সেইভাবে কাজ করত। দেখেন তো বর্তমানে সাধারণ মানুষ কত কষ্টের মধ্যে আছে। 1 কেজি চাউলের দাম 70 থেকে 80 টাকা, 1 কেজি ডালের দাম প্রায় 100 টাকা প্লাস, তেলের দাম, সব কিছু আকাশচুম্বী। এইদিকে কিন্তু সরকারের কোনো মাথা কামা নাই। দেখেন এবার বাজেট দিয়েছে, সব কিছু আরে দাম, এত দাম যেটা আসলে বলার মতো নয়, কিন্তু সরকার ভাবছে এটাই বলে ভালো নাকি। বাংলাদেশের মানুষ 3 বেলা খেতে পারে না, সেই চিন্তা না করে বাজেট নিয়ে ব্যস্ত। আর কি ওই 20 বছর আগে বিএনপি কি করেছে সেটা নিয়ে খালি গীবত করা। কারণ বর্তমান যারা এমপি মন্ত্রী হয়েছে তাদের তো কোনো যোগ্যতাই নেই,
তারা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, মানুষের সাথে কিভাবে কনভিন্স করতে হয় সেটা জানে না। তারা 20 বছর আগে বিএনপি কী করেছে, বিএনপি কার বাস দিয়েছে এটা নিয়ে ব্যস্ত থাকে। দেখেন তো তথ্যমন্ত্রী বলেন, ওবায়দুল কাদের বলেন, সবাই ওটা নিয়েই ব্যস্ত। তারপরে দেখেন লোকসভা নির্বাচন হলো ইন্ডিয়ায়, তাকে সেলিব্রেশন করার জন্য হাজার হাজার কোটি টাকা অর্থাৎ প্রায় 300 জনের একটি বহর নিয়ে তাকে সেলিব্রেশন করতে গেছে বর্তমান সরকার। এই যে টাকা পয়সা নষ্ট করছে, এটা করে লাভ কী বলতে পারেন? তাই আমি মনে করি বর্তমান যে ডামি নির্বাচন বর্তমান যেটা হচ্ছে এটা আসলে নির্বাচন না, এটা একটা প্রহসনের নির্বাচন। এটা নির্বাচন মানে একটা অবজ্ঞা, এটা নির্বাচন মানে সবচেয়ে জঘন্যতম একটি কাজ। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি লাইক করবেন, কারণ আপনাদের বেশি বেশি শেয়ার এবং লাইকই নতুন ভিডিও, নতুন তথ্য বানানোর অনুপ্রেরণা যোগায়। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।